আজকে আমি শেয়ার করছি আমার খুব প্রিয় একটা রেসিপি, ডালপুরি। বিয়ের পর থেকে এটা আমাদের বাড়িতে ঈদের সময় রীতিমতো নিয়ম করে তৈরি হয়। ছোট বড় সবাই দারুণ পছন্দ করে। তবে মজার বিষয় হলো বাবার বাড়িতে একেবারে আলাদা রকমের আয়োজন। আসলে এক এক জায়গায় এক এক রকম রান্নার ধারা থাকে। চলুন দেখি আমার ডালপুরি এই ঘরোয়া রেসিপি। ডাল সেদ্ধ করে রেখেছি, ছোলার ডাল নিতে হবে। ছোলার ডালটাকে শক্ত করে সেদ্ধ করতে হবে, নরম করলে ডালপুরি ফেটে যাওয়ার চান্স থাকবে। তার সঙ্গে কাঁচা লঙ্কা, তারপরে জিরে, আদা, রসুন বেটে মিশিয়ে দিয়েছি, লবণ। ডালটা আমি শুধু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, কারণ লবণটা দিয়েছি নিজের স্বাদ অনুযায়ী, আন্দাজ মতন দিতে পারি সে তার জন্য। আর ডালপুরিতে কাঁচা লঙ্কা, জিরে না হলে, মশলা না হলে ভালো লাগে না। সবগুলো মশলা ভালো করে ডালের সঙ্গে শুকনো করে মাখাতে হবে। এদিকে আটা ময়াম করে, যেরকম লবণ, একটু তেল, চিনি হালকা করে, শিলিগুড়ি আটা আর একটু ময়দা আটা দিয়ে ভালো করে মাখিয়েছি। মাখানো হয়ে গেছে, নরম করলে হবে না। তার মধ্যে ডালপুরিটাকে গোল গোল করে সুন্দর করে ডালকে ভরে দিলাম। এবার হালকা একটু আটা দিয়ে হালকা হাতে বেলবো, খুব চেপে চেপে না, হালকা হালকাভাবে, আলতোভাবে, নাহলে ডাল ফেটে যাবে পুরির। এবার তেলটা সানফ্লাওয়ার তেলে, সাদা তেলটা গরম করে মিডিয়াম করে রেখেছি। এবার এক এক করে ভাজবো আমি সবগুলো ডালপুরিকে। দুটো ঈদেই আমাদেরকে এরকম ডালপুরি করতেই হয়, আর তার সঙ্গে পায়েস, আর সামাই তো রয়েছে। এটাই আমাদের স্পেশাল ঈদের রেসিপি। সবগুলো ডালপুরি এভাবে আমি এক এক করে ভেজে নিব। আর অনেকগুলো আমাকে করতে হয়, ঈদের ব্যাপার। বাড়ির সবাই খুব পছন্দ করে এই ডালপুরি। প্রায় 1.5 থেকে 2 কিলো আটার আমার পুরি তৈরি করতে হয়, আর পায়েস। এই ছিল ঘরোয়া ডালপুরি রেসিপি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত ফুলকো হয়েছে আমার ডালপুরি, আর নরম। এই ডালপুরি পায়েসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। একটা পুরি আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। যে দেখুন পুরিতে একদম পুরো ডাল ঠাসা আর নরম, একদম লুচে পুরি। দেখে খেতে ইচ্ছে করবে যে কাউকে। আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপির সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।